থেকে পেয়েছি ওই ড্রয়িংয়ের প্ল্যানগুলোকে আমি আগে এখানে একটু দেখি। তার আগে এতগুলো প্ল্যান দেওয়ার কারণ কি এবং আমরা এই প্ল্যানগুলোর মধ্যে কোনটা নিব। আচ্ছা, এখানে বিম আউটলাইন, এখানেও তাই। তো দুইটা ফাইল আলাদা করার কারণ কি আমরা জানি না। ওকে, আমরা এই ফাইলগুলোকে ধরে নিচ্ছি, এই ফাইলগুলোর উপর আমরা কাজ করব। এই ফাইল এগুলো হচ্ছে প্ল্যান। আমি মাত্র প্ল্যান পেলাম। আমি আমার ওই ফোল্ডারে গিয়ে আমি আবার খুঁজে দেখব যে এলিভেশন কোথায় আছে। তাহলে আমি একটু আবার এলিভেশনে যাই। এই যে এলিভেশনের সেকশন, আমি এটা ওপেন করি। আমার প্ল্যান এবং এলিভেশনগুলো আমি চেষ্টা করব একই ফাইলে রাখার, তাহলে আমার কাজ করার জন্য সুবিধা হবে। আমি এলিভেশনটা নিয়ে নিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপর আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব। এবার আমি সেকশনগুলো নিয়ে আসি। আমি আবারও বলি, একাধিক ফাইলে যদি আমার হচ্ছে যে কাজ করার যে এলিমেন্টগুলো, সেগুলো যদি একাধিক ফাইলে থাকে, আমরা সেগুলোকে সর্বপ্রথম একটা ফাইল নিয়ে আসবো। আরও একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এখনও কিন্তু আমি আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে কাজ করছি। আমার প্ল্যান আসছে, আমার এলিভেশন আসলো, এখন আমার সেকশন। নাইস, আমি সেকশনে নিয়ে আসলাম। আচ্ছা, আমি সব কিছু ডিলিট করে দিই আপাতত। আচ্ছা, এবারে আমি একটু পার্জ করব। পার্জ, PU, পার্জ। আচ্ছা, পার্জ কেন করবো এটা একটু বলি। আমার এই ফাইলে অবাঞ্ছিত কিছু উপাদান থাকতেই পারে, যেমন এই ড্রয়িংয়ে ব্যবহৃত হয় নাই কিন্তু এই ফাইলের মধ্যে আছে, যেগুলো আমার আসলে আদতে কোনো কাজেই লাগবে না। আমি ওই যে উপাদানগুলা, এইগুলারে আমি চাচ্ছি যে ফাইলে যেন তারা না থাকে, এই কারণে আমি পার্জ করবো। অপ্রয়োজনীয় যত উপাদান আছে তাদেরকে সে ডিলিট বা রিমুভ করে দিবে। এতে করে আমার ফাইল সাইজটা অনেকটা ছোটো হয়ে যাবে, হালকা হয়ে যাবে, আমার ফাইলটা হ্যান্ডেল করা আমাদের জন্য সহজ হবে। অল আইটেম সিলেক্ট করলাম, পার্জ অল। Purge all. অনেকটা সময় লাগার কারণ হচ্ছে ওই ধরনের অপ্রয়োজনীয় উপাদানের সংখ্যা এখানে যথেষ্টই ছিল, এখানে সে অনেক বেশি সময় দিল। আমি কমান্ড লাইনটা আপাতত হিডেন করে দিতে চাই। কন্ট্রোল 9 দিলে এই কমান্ড লাইনটা আবারও আমরা পাবো। এটা কেন লাগবে কেন লাগবে না এই বিষয়গুলো নিয়ে পরে আমরা হয়তো একটা সময় সুযোগ হলে আলোচনা করে নিব। এখন ফাইলটা অনেক স্মুথ হয়ে গেছে। ওকে,
আমাদের প্ল্যান, আমাদের এলিভেশন, আমাদের সেকশন। এখন আমি যতটুকু সম্ভব আমরা কাছাকাছি নিয়ে নিই এদেরকে, তারপর একটা বাউন্ডারি বন্দি করি। ওকে, এই পুরো জিনিসটা আমি আমার মাদার ফাইলে নিয়ে যাব কপি করে। তার আগে খুবই প্রয়োজনীয় একটা বিষয় হচ্ছে, এই ফাইলে আমি একটু দেখতে চাই আমার যে কোনো একটা কলামের সাইজ 508। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, এমন একটা কলাম আমরা সিলেক্ট করব, এমন যে কোনো একটা কলাম, একটা বিম, একটা দেয়াল আমরা চেক করব, যার মিলিমিটারের যে মাপটা, যে ডাইমেনশনটা, সেটা যেন একটা রাউন্ড ফিগার হয়। আমি কেন রাউন্ড ফিগার বলতেছি সেটা আমি উদাহরণ দিয়ে দেখাই। দেখেন, এই জায়গায় 203.20, এখানে 127.20। আমি একটা রাউন্ড ফিগার বলতে এইটাকে বোঝাচ্ছি। 127 এবং দশমিকের পরে একটা শূন্য আছে, 2টা শূন্য আছে, এখানে আছে 2 শূন্য। আমি এই ধরনের কোনো এলিমেন্ট যেন চুজ না করি। এটা কেন লাগবে? এটা লাগবে আমার স্কেল করার জন্য। এখন দেখেন 127 যেটা, এটাও করা যেতে পারে, 508 এটাও করা যেতে পারে। যেহেতু এই অংশটা আমার সেন্টারে আছে এবং আমি বুঝে ফেলবো যে আমার এতগুলো কলাম আছে, কলামের সেন্টারে যে কলামটা আছে সেটাই আমি সিলেক্ট করলাম। আমি ধরে নিলাম যে আমি এটা নিয়েই কাজ করব। এই ধরনের একাধিক জায়গা থাকতে পারে যেটার রেফারেন্স হিসেবে ধরে আমরা আমাদের এই কাজটা করতে পারি। আচ্ছা, রেফারেন্সের বিষয়টা আমি ওই ফাইলে গিয়ে তারপর বলবো যে কেন রেফারেন্সের ইস্যুটা আসতেছে। আমি এটার কপি করব, Ctrl+C। আগেই বলছি যে এটা আমার লাগবে কেন, Ctrl+V। এটাও ফ্লোর প্ল্যান, এইটাও ফ্লোর প্ল্যান, কিন্তু এটা অনেক ছোট দেখাচ্ছে না। এটার একটা কলামের সাইজ হয়ে যাবে এই জায়গার পুরো ফ্লোর প্ল্যান। এই কারণে আমার স্কেল করতে হবে। আর এই স্কেলটা আমি কিসের সাপেক্ষ করব? এই স্কেলটা করব আমি ওই 508-এর সাপেক্ষে। এটা আমি এখন একটা মিলিমিটারের স্কেলে আছি, আই মিন ডেসিমালের একটা ডেসিমাল ফাইলে আছি, বা মিলিমিটারের একটা ফাইলে, মিটার ফাইলে আছি। এই ফাইলে আমি এই উপাদানগুলোকে নিয়ে আসলাম, প্ল্যান এলিভেশনগুলোকে নিয়ে আসলাম যে ফাইল থেকে, সেটা ছিল একটা ইঞ্চি বা ফিটের ফাইল। আচ্ছা, এখন আমি মূল জায়গায় চলে যাই। আমি একটা লাইন নিব। আমি আগে যেমনটা বলছিলাম যে 508 ছিল এর মাপ, আমি 508ই একটা মাপ নিব। এটা হচ্ছে সেই মাপটা। হ্যাঁ, আমি সমগ্রটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এটাকে ডিসিলেক্ট করব। এটার সাপেক্ষেই আমি সমগ্র প্ল্যানগুলা, এলিভেশন প্ল্যান এবং সেকশনগুলোকে আমি রেফারেন্স করে স্কেল করব। এখন স্কেল করব আমি, এই স্কেল করার উদ্দেশ্য হচ্ছে ফিট স্কেল থেকে যখন আমি এই মিটারের স্কেলের ফাইলে নিয়ে আসলাম, তখন ফাইল আমার প্ল্যান, এলিভেশন সব কিছুই অনেক বেশি ছোট হয়ে গেল। তো এখন আমি স্কেল করে এটাকে যথাযথ যে মাপ, ওই মাপে নিয়ে আসবো। SC ফর স্কেল। এখানে স্কেল করব আমি যে পূর্বের যে লাইনটা, এই লাইনের রেফারেন্স, যেহেতু আমি রেফারেন্স স্কেল করব, এখন আমি আর চাপ দিয়ে এটা অটোক্যাডকে আমি এই কমান্ডটা করব যে আমি একটা রেফারেন্সের সাপেক্ষে স্কেলটা করতে চাই। সেই রেফারেন্সটা কোনটা? এই যে লাইনটা, লাল রঙের যে লাইনটা। এখন আমি রেফারেন্স স্কেল করার জন্য ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন সিলেক্ট করব, করে আমার যে রেফারেন্স, এই রেফারেন্সের শেষ লাইনে চলে যাব। ডান। এটা সেই সিঙ্গেল লাইন।
এবার আমি দেখি আমি নতুন ফাইল আনার পর আমার কলামের সাইজটা কি হলো। 508। আমি আমার আগের যে ফাইলটা, ওই ফাইলটা একটু যাবো এখন। আমি এখানে যেমনটা দেখতে পাচ্ছিলাম যে 508। এবার আমি আমার মিলিমিটারের ফাইলে যাই, এখানেও দেখতে পাচ্ছি 508। তার মানে এখন সে মিলিমিটারে আছে। এবং এখন আমরা যদি এখানে ফ্লোরটা মাপি, এটা অনেক ছোট দেখাচ্ছে, আমি একটু ডাইমেনশনটা চেঞ্জ করে নিই। ডাইমেনশন চেঞ্জ করে ডাইমেনশন স্টাইলে যেতে হবে। এখানে আমার বেশ কিছু স্টাইল আছে, যেহেতু আমি আগেই একটা কথা বলছি যে এটা আমার মাদার ফাইল, রেফারেন্স ফাইল। 150 ডাইমেনশন স্টাইলটা যদি ডাইমেনশন স্টাইল নিলাম, আমি ডাইমেনশন স্টাইলটা চেঞ্জ করার জন্য কী করলাম, ডি স্পেস চাপ দিলাম। এখানে অনেকগুলো স্টাইল, এই স্টাইলগুলো পূর্বে তৈরিকৃত। এখান থেকে আমি 150 সিলেক্ট করলাম, সেট কারেন্ট এবং ক্লোজ দিয়ে এখানে আমি একটা মাপ নেই 3048। আমি কি একটু চেক করে নিব যে আমাদের ফিট স্কেলে আসলে এই মাপটা কত ছিল, যেটা 10 ফিট দেখাচ্ছে। 3048। ওকে, তার মানে আমার ফাইলটা কমপ্লিট। প্রথম ক্লাসে এতটুকুই থাকবে। এরপরে ঠিক এই জায়গা থেকে আমরা আমাদের নেক্সট টিউটোরিয়াল, যেটা আমি ক্লাস বলতে চাচ্ছি না, এটা একটা টিউটোরিয়াল, আমি কোঅপারেট করবো আপনাদেরকে। তো আমি পরবর্তী যেটা আছে, পরবর্তী টিউটোরিয়ালে এখান থেকে শুরু করব। আজকের মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।